ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত, রাজধানী আগরতলায় বৃষ্টি হচ্ছে এবং আগামী 24 ঘন্টাতেও রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 9 জুন পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগরতলা হাওয়া অফিস। গত 24 ঘন্টায় শহরে আগরতলা সহ জেলায় ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আর সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টায় কি পরিস্থিতি থাকবে রাজ্যে, হাওয়া অফিস কি বলছে? দেখো, গতকাল মঙ্গলবার বৃষ্টি হয়েছে এই রাজ্যে, অর্থাৎ শহর আগরতলাতে যেরকম একেবারে মুষলধারে বৃষ্টি আমরা দেখেছি, সেই মুষলধারে বৃষ্টি পরিলক্ষিত হয়েছে জেলা জুড়ে, মহকুমাতেও। অন্যদিকে আজকেও সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে করে তোমার আকাশ মেঘলা করে এসেছে এবং আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে করে বৃষ্টি নামতে চলেছে আবারও কিছুক্ষণের বা কিছু সময়ের মধ্যে। সে কথাই কিন্তু সেই পূর্বাভাসই কিন্তু দিচ্ছে আজকের হাওয়া অফিস। বিশেষ করে গতকালকে যেরকম একটা লোকসভার ফলাফল ঘোষণার দিন ছিল, একদিকে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছিল, তার সঙ্গে আবহাওয়ার পারদটাও চড়ছিল। সেই পারদ কমিয়ে বৃষ্টি নামতেই এলো স্বস্তি। তারপরে আজকে সকাল থেকে যে তাপমাত্রা বা যে আবহাওয়া, সেটা অনেকটাই মনোরম রয়েছে, অনেকটাই অনুকূল রয়েছে। সেই প্যাচপ্যাচে গরম বা সেই গলদঘর্ম অবস্থা কোথাও গিয়ে সেটা যেন ততটাও নেই আজকে সকাল থেকে। কারণ যেরকম মেঘলা ওয়েদার, তার সঙ্গে হাওয়া দিচ্ছে এবং এক পশলা ঝিরঝিরে বৃষ্টিও হয়ে গেছে ইতিমধ্যেই। তবে আগামী 24 ঘন্টাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে, আবহাওয়া দপ্তর যেটা বলেছে। দেখো, তার সঙ্গে যে হাওয়া, সেই হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। বুধবারের যে গরম, অর্থাৎ আজকে সকালের যে আবহাওয়া, সেই আবহাওয়া বা গরম কেটে যাওয়ার আশা দেখাচ্ছে ইতিমধ্যে আজকের হাওয়া অফিস। কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে বা দেশের আইএমডির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, তোমার বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিন্তু আবারও বাড়তে থাকবে। একটু একটু করে গরম এবং অস্বস্তি বজায় থাকবে, এমনটাই কিন্তু আইএমডি জানাচ্ছে। শুধুমাত্র সেটা এই রাজ্যের জন্য নয়, গোটা দেশের জন্যই পূর্বাভাসটা দেওয়া হচ্ছে। আগামী 3 দিনের যে তাপমাত্রা, সেটা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবার বৃদ্ধি পেতে পারে। তার সঙ্গে গরম একটা অস্বস্তিজনিত আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে বলেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবারে গত 24 ঘন্টাতে যদি বলি, বজ্রবিদ্যুৎ সঙ্গে ঝোড়ো হাওয়া যেরকম হয়েছে, তার সাথে আজকের সকাল থেকে ঘাম বা তোমার সেই গরমটা না থাকলেও আগামী দিনে ঘাম বা গরম দুটোই থাকবে, সে কথাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। দেখো, কেরালে ইতিমধ্যেই বর্ষা ঢুকে গেছে, বানভাসী উত্তর পূর্বের একাধিক রাজ্যে, যেটা আমরা বারবারই বলছিলাম কয়েকদিন আগে পর্যন্ত। তবে এখনো পর্যন্ত সেই বৃষ্টির যে ধারাবাহিকতা, সেটা কিন্তু লক্ষ্য করা যায়নি এই মৌসুমে। হয়তো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে আবারও 3-4 দিন ধরে গরম, তীব্র গরম, তারপরে আবারও হয়তো 2-3 দিনের জন্য বৃষ্টি হচ্ছে। এভাবেই চলছে এখন আবহাওয়া। তবে মানুষ চাইছে এই আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, তাতে করে কিছুটা স্বস্তি নেবে, বৃষ্টি আসুক, তাতে করে অনেকটাই আরামদায়ক হবে বা মনোরম হবে। কিন্তু আর্দ্রতা জনিত অস্বস্তি থাকার কারণে এখন ততটাও আবহাওয়া মনোরম বা অনুকূলে থাকবে না বলেও আবহাওয়াবিদরা জানাচ্ছেন। বর্ষা আসছে আসছে করেও যেন কোথাও গিয়ে এক প্রকার বৃষ্টি থেকে বঞ্চিতই থাকছি আমরা। এখনো পর্যন্ত এ যাবৎ কালের অব্দি সেই বর্ষার বৃষ্টি থেকে বঞ্চিতই রয়েছি। একটু আধটু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের যে দৌলত আমরা দেখেছি, তাতে করেই সম্প্রতি একাধিক জায়গা ভেসে গেছে উত্তর পূর্বের কথাই যদি বলি। তবে তোমার তোমার এদিকে যদি উত্তর পূর্বের কথা বলি, উত্তর পূর্বের একাধিক রাজ্যে যেরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার সঙ্গে তোমার পশ্চিমবঙ্গের কথাও যদি বলি, সেখানেও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। কিন্তু এখনো সুপ্রীতি, পর্যন্ত সেক্ষেত্রে রাজ্যের কোন কোন জায়গায় সতর্ক বার্তা দেওয়া হয়েছে? রাজ্যের ক্ষেত্রে বা উত্তরের দিকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। বিশেষ করে গত 24 ঘন্টাতে যেরকম বৃষ্টিপাত হয়েছে, আগামী 24 ঘন্টাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। আগামী 9 জুন পর্যন্ত এই সতর্ক বার্তা রাখা হচ্ছে। তার সঙ্গে তোমার রাজ্যের ক্ষেত্রে ঊনকোটি, ধলাই এবং তার সঙ্গে উত্তর, এই 3টি জেলাতে ঝড় বৃষ্টির ক্ষেত্রে হলুদ সতর্ক বার্তা থাকছে, তার সঙ্গে খোয়াইতেও থাকছে। তো সেক্ষেত্রে ভারী থেকে অতি ভারী নাকি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত? দেখো, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাও বলা হচ্ছে, তার সঙ্গে 3, 4, 5
3-4 যদিও কেটে গেছে, 5 তারিখ আজকে দাঁড়িয়ে রয়েছি। আজকের জন্য রয়েছে থান্ডারস্টর্ম অর্থাৎ ঝড় বৃষ্টি সহ তোমার ভারী একটা বজ্রবিদ্যুতের পূর্বাভাস থাকছে আজকের দিনের জন্য। আগামীকাল থেকে কিন্তু সেটা আবার লাইট রেনে পরিণত হচ্ছে, অর্থাৎ হালকা বৃষ্টিপাতে পরিণত হচ্ছে 9 তারিখ পর্যন্ত। গত 24 ঘন্টারও যদি আমরা হিসেব দিই, আজকে সকাল পর্যন্ত যেটা পরিমাপ করা হয়েছে, তাতে করে তোমার যদি তিনটে জায়গা বাদ দিই, সিপাহী জেলা, গোমতী এবং সাউথ অর্থাৎ দক্ষিণ জেলা, এই 3টে জেলা বাদ দিয়ে বাদবাকি জেলাতে বৃষ্টি হয়েছে। যদি পশ্চিম জেলার কথা বলি, পশ্চিমে 18.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে, খোয়াইতে বৃষ্টিপাত হয়েছে 22.5 মিলিমিটার, উত্তরে বৃষ্টিপাত হয়েছে 49 মিলিমিটার, ধলাইতে হয়েছে 23.8 মিলিমিটার এবং ঊনকোটিতে বৃষ্টিপাত হয়েছে 66.6 মিলিমিটার। বাদবাকি সমস্ত জেলাতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকলেও ঊনকোটির বৃষ্টিপাত হয়েছে সব থেকে ভারী বা হেভি রেনফল, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এই যে বৃষ্টির পূর্বাভাস এবং যে ছবি আমরা দেখেছি রাজ্যের বুকে, সেই ছবি বজায় থাকবে আজকের জন্য এবং আগামী কালকের জন্য। একদম আবহাওয়া স্বাভাবিক হবে এবং তার সঙ্গে রোদ এবং গরমটাও সহ্য করতে হবে, সেটাই কিন্তু আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। 7 তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি জায়গায়, অর্থাৎ পাহাড়ি রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দিল্লি সহ বিভিন্ন জায়গাতেও আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা জারি করা হবে, এমনটাই বলছে আইএমডি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।